আমি সাধারণ একটা সাদা পোলাও রান্না করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফারজানা আফরিন বিডির অ্যাটেলিয়র থেকে। তো এর জন্য হচ্ছে আমি 5 পট চাল নিয়ে নিলাম। এটা হচ্ছে প্যাকেটে পাওয়া যাওয়া চালগুলো। তো এই চালগুলো এখন আমি ধুয়ে রেডি করে নিলাম। এর মধ্যে দিয়েছি মরিচ, এলাচি, তেজপাতা, দারুচিনি। তো দিয়ে আমি হচ্ছে একটা চাল ধুয়ে চালটা রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি কড়াই একটা পাতিল দিলাম রান্না করার জন্য। তো পাতিলে হচ্ছে আমি এখন তেল দিলাম। তেল দিয়ে তেলটা একটু গরম হতে দিব। তো তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিব। তো আমি এখন হচ্ছে প্রথমে হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা করব। তো এর জন্য আমি তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা দেখতেছি যে ফোটা শুরু করছে। তখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম। তো এগুলো হচ্ছে আমি বেরেস্তা করব। আমি খুব সাধারণভাবে পোলাওটা করতেছি। পোলাওতে আমি কোনো তেমন মশলা ব্যবহার করব না, কারণ এই পোলাওটা খাবে 2জন রোগী। একজনের বয়স 70 বছরের উপরে, আর একজনের বয়স 90 বছরের উপরে। একজন আমার বাবা, আর একজন হচ্ছে আমার নানা। আমার বাসায় এর জন্য সব খাবারই হচ্ছে খুব মানে সাধারণভাবে রান্না করা হয়, বেশি মশলা ইউজ করা হয় না, খুব হালকাভাবে রান্না করা হয় বয়স্ক মানুষরা খাবে দেখে। আর আমার এই রান্নাটা না, আমার মনে হয় যারা ব্যাচেলার, হোস্টেলে থাকে বা একা থাকে, ছোট পরিবার, তারা আমার এই রান্নাগুলো দেখলে হচ্ছে তাদের কাজে লাগবে। কারণ অল্প মশলা কিংবা আমি ইনস্ট্যান্ট মশলা দিয়ে রান্না করি বেশিরভাগ সময়। তো আমার মনে হয় যারা নতুন রান্না করে কিংবা যারা হলো মানে একা থাকে, দেশের বাহিরে থাকে, তাদের জন্য হচ্ছে আমাদের এই রান্নাগুলো সোজা হবে। তো এই পোলাওটা হচ্ছিল খুবই হালকা করে করা, পেটে গ্যাস হয় না। আর এই পোলাওটা রান্না করতে হচ্ছে আমি লাস্টে দুধ ব্যবহার করব, দই ব্যবহার করব, যার জন্য হচ্ছে আব্বু আর নানু ভাই খেয়ে তারা হচ্ছে মানে অস্বস্তি ফিল করে না। এর জন্য হচ্ছে মূলত আমি এই হালকা পোলাওটা করতেছি আজকে। তো ঈদের সকাল, এমনি হচ্ছে 2টা মুরগি রান্না করা হয়েছে আর 3টা মিষ্টি। আর বেশি কিছু রান্না করব না আজকে, কারণ এবার আমার বাসায় একদম মেহমান নাই। বাসার সদস্যগুলাই আর বাহিরের কেউ আসবে না, এলাকাবাসী সবাই অসুস্থ। তো এই যে আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। আগে তো অনেক মেহমান আসতো, কিন্তু এখন আর আসে না। সবার বাসায় মানুষজন মারা গেছে, সবার বাসায় অসুস্থ, সবাই রোগী ঠেলে ঠেলে মানে আমার এলাকাবাসীরা এখন একজন আরেকজনের বাসায় আসবে, আসে না। বেশি রান্না করে লাভ নেই, নষ্ট হয়। আর আমার ফ্রিজটাও ছোট, রাখার জায়গা নেই। আমি অনেক কিছুই কিনছিলাম রান্না করার জন্য আজকে। তো ভাবছি যে ঈদের পরের দিন রান্না করব, মেহমান আসলে তখন দিব। আর বাসায় রোগী তো, এই যে এখন হচ্ছে আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ ছেড়ে দিলাম ওই ভাজা তেলের উপরে। এই ভাজা গরম তেল আর একটা সুন্দর গন্ধ হয়, তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবে, ওই তেলে ভাজার জন্য খুব সুন্দর একটা গন্ধ হবে। তখন আমি এই ভাজা তেলের মধ্যে পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হওয়ার পরে হচ্ছে আমি চালগুলো ছেড়ে দিব। তো আমার মনে হচ্ছে এই যে ভাজা হয়ে গেছে, তাই হচ্ছে এখন আমি চালগুলো ছেড়ে দিলাম। তো চাল ছেড়ে দেওয়ার পরে হচ্ছে আমি সুন্দর করে তেলের সাথে এটাকে একটু কিছুক্ষণ ভাজবো। তো ভাজার পরে হচ্ছে লবণ দিব। আমার এই হালকা পোলাওটা আজ পর্যন্ত যে খাইছে সেই বলছে যে খুব মজা করে আমি পোলাও রান্না করি। তো এই পোলাওতে হচ্ছে আমি দইও ব্যবহার করি আর হচ্ছে দুধ দিই। এটার জন্য বয়স্করা খেলে পেটের মধ্যে কোনো সমস্যা হয় না। তাই যে আমি পরিমাণ মতন লবণ ছিটিয়ে দিলাম। লবণ ছিটিয়ে দিয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে এটাকে তেলের সাথে মিশাবো। তো আমার মনে হয় কি এই বর্ণনাটা বলার চেয়ে একদম মনোযোগ দিয়ে দেখলে যে কেউ রান্না করতে পারবে। আর মশলা দেওয়ার মধ্যে একটু রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর আমি আর এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করব না আজকে। এর কারণও আছে, কারণ হচ্ছে আমার ব্লিন্ডারটাও নষ্ট, আর শিলপাটার যে শিলটা থেকে ওইটাও নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে 2 টুকরা হয়ে গেছে। একটা শিলপাটাও কেনা লাগবে, একটা ব্লিন্ডারও কেনা লাগবে। তো ইনস্ট্যান্ট মশলা দিয়ে রান্না করি, এতে হচ্ছে সময়ও কম লাগে, আবার আমাদের কাছের দোকানেই পাওয়া যায়, এর জন্য আর কোনো সমস্যা হয় না।
আর বাসায় রোগী টাইরে আমরা নিজেরাও শরীরে অনেক অসুখ বানায় ফেলছি। তো এই অনেক কিছু করতে মানে শরীরে কুলাচ্ছে না। মানে আমার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আমি আসলেই অনেক অসুস্থ। রমজান মাসেও আমি বেশি ভিডিও দিতে পারি নাই, তো এখন হচ্ছে আমি টক দই দিব। অল্প টক দই দিলাম, এই টক দই নিয়েও কাহিনী হয়ে গেছে। আমি ভাবছি বাসায় অনেক টক দই আছে, তো আমি আর টক দই কিনে আনি নাই। তো দেখলাম যা আছে, তো ভাবলাম তিনটার যে আমি 2টা মুরগি রান্না করছি আর হচ্ছে হলো পোলাওটা করতেছি, এটাই হয়ে যাবে। দুধ ব্যবহার করতেছি আর হচ্ছে টক দইটা। চালগুলো অনেক গুঁড়ি গুঁড়ি ছিল, এর জন্য এই বোলের মধ্যে আর জালির মধ্যেও ছিল, তো সেগুলো আমি সুন্দর দিয়ে দিলাম পাতিলে। কারণ কোনটা আল্লাহর রহমত থাকে, প্রত্যেকটা দানাই তো আল্লাহ রহমত দিয়ে রাখে। তো হচ্ছে আমি হচ্ছে 5 পট চাল রান্না করতেছি। তো আমি এখন এই চালের জন্য হচ্ছে পানি ব্যবস্থা করতেছি। 5 পটের জন্য হচ্ছে 10 পট পানি লাগবে। তো আমি এখন এই চালগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভাজবো। ভাজার পরে হচ্ছে আমি পানি দিব। এই যে ঈদটা যাচ্ছে, পুরো একটা রমজান গেল, কি যে গেল। আল্লাহর রহমত ছিল যে আমরা সবাই সব রোজা করতে পারছি, আর হচ্ছে হলো মানে সুস্থ শরীরে এখন পর্যন্ত আছে। প্রত্যেক দিনেরও একটা বিপদ। আর আব্বু প্রত্যেক দিনই অসুস্থ হয়ে পড়তো। দেখা যেত রোজা রেখে আমরা সবাই ক্লান্ত, নয় আব্বু বমি করে ভাসায় ফেলছে, আর প্রস্রাব করে দিচ্ছে। প্রত্যেকটা দিন একটা চ্যালেঞ্জ গেছে। আজকে ঈদের সকাল, আব্বু হচ্ছে মসজিদে গেল। আমরা ভয় পাচ্ছিলাম যে মসজিদে যাবে কি না, কি হবে। তো এই যে আমার 10 পট পানি, তো আমি পানি ঢাললাম। এখন হচ্ছে ওই যে টক দইয়ের যে বাটিটা আছে ওটা একটু ধুয়ে দিব। আর লাস্টের দিকে হচ্ছে হলো আমি 1 কাপ দুধ দিয়ে দিব। আর বেশি কিছু করব না। এটাই হচ্ছে আমার খুব একটা মশলা ছাড়া সাদা পোলাও। আর যারা হচ্ছে মানে হাতের কাছে কিছু পাচ্ছে না, তারা আমার এটা দেখে রান্না করতে পারবে। আমি কিন্তু তেমন বেশি কিছুই দিই নাই। যে কাঁচামরিচ দিচ্ছি, এলাচি, দারচিনি, তারপরে হচ্ছে ওই তেজপাতা, আর হচ্ছে এই যে টক দই, আর হচ্ছে হলো বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলা দেওয়াতে পোলাওটাতে খুব সুন্দর একটা অ্যারোমা হয়, যেটা আমার খুব ভালো লাগে। এখন হচ্ছে টক ধোয়া ধোয়া বাটিটা দিয়ে ধুয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে জাল আনার চেষ্টা করব। জাল আসলেই হচ্ছে আমি ঢেকে দিব। তো দেখতেছি কি অবস্থা। এখন হচ্ছে 1 কাপ দুধ দেওয়া বাদ আছে। তো ফ্রিজ থেকে হচ্ছে আমি সেই দুধটা আনতে গেলাম। তো কাপে ঢেলে 1 কাপ পরিমাণ মানে আমি দুধ অ্যাড করব। আজকে আমি আমার রান্নার কোনো কিছু মানে ভালো ফাস্ট করি নাই, কিচ্ছু করি নাই, যে যে কেউ বুঝতে পারবে যে আমার পোলাওটা 12 মিনিট এই রান্না হয়েছে। এই রান্না করতে কম সময় লাগে, আবার খুব সহজে রান্না করা যায়। যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা জালে রাখবো, আর 12 মিনিটই হয়ে যায়। আজকে কিন্তু আমি আমার রান্নার মধ্যে কোনো ফাস্ট বা কোনো কিছুই করি নাই, তাই সরাসরি আমি আমার রান্নাটা দেখাচ্ছি। যে কেউ যদি মনোযোগ দিয়ে আমার এই পোলাও রান্নাটা দেখে আর এভাবে করে রান্না করে, তাহলে সে মানে খুব সহজেই রান্না করতে পারবে। আর আমার মনে হয় যারা নতুন তাদের জন্য এটা খুব ভালো হবে, আর যাদের বাসায় হচ্ছে বয়স্ক লোকজন আছে। আমার বাসায় বয়স্ক লোকজন আছে, তো তো এর জন্য আমাকে খুব সাবধানে রান্না করতে হয়। ইচ্ছা করলে আমি অনেক মশলা ব্যবহার করতে পারি না, করলেও ওগুলো হচ্ছে আমাদের জন্য, তাদের জন্য আবার আলাদা রান্না করতে হয়। তো এমনি শরীরের অবস্থা ভালো না, কথা বলতে কষ্ট হচ্ছে। এই অবস্থায় সবার জন্য আলাদা আলাদা রান্না করতে গেলে আমার অবস্থায় কাহিল হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে একসাথেই আমি রান্না করতেছি সবারটা। হালকা একটা পোলাও, সাদা পোলাও। যে ঈদে আবার অনেক খাওয়া দাওয়া করলে সবার পেটটা ব্যথা হয়, এটাও হবে না। তো
আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। যখন এই পোলাওটা হয়ে দমে এসে যাবে তখন হচ্ছে আমি এর উপরে দিয়ে দিব হচ্ছে ভাজা পেঁয়াজগুলো বেরেস্তা করে রাখা। তো এখন আমি তুলে দেখলাম যে আমার এটা হয়ে গেছে। তখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেখতেছি যে সব চাল টাল ঠিক আছে কিনা, বেশি সিদ্ধ হয়ে গেছে কিনা, না চালগুলো সব ঠিক আছে, আধা সিদ্ধ হয়েছে কিনা। তো এখন আমি এটি খুব সুন্দর করে নাকুর দিয়ে নেড়ে দিব। সুন্দর করে নাকুর দিয়ে নেড়ে দিলে কি হয়, উপরের নিচে সব জায়গায় সুন্দরভাবে হচ্ছে এই ইটা ঝরাঝরা হয়ে যায় পোলাওটা। তো আমি এটা নাকুর নিলাম। নাকুরটা নিয়ে সুন্দর করে সবগুলো পোলাওকে এখন আমি সুন্দর করে নাকুর দিব। তো এই জিনিসটা আমার আবার খুব ভালো লাগে, পোলাওটাকে নাকুর দিয়ে নাড়তে। সম্পূর্ণ পোলাও খুব সুন্দর করে আস্তে আস্তে করে আমি নাকুর করতেছি। এটা আমার খুব পছন্দের একটা কাজ, পোলাওয়ে নাকুর করা। আর আমার বাসার মানুষ এই সাদা পোলাওটা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমার আব্বু আর নানা ভাই। আমিও অনেক পছন্দ করি। তো এই যে সম্পূর্ণ পোলাও আমি খুব সুন্দর করে নাকুর করতেছি, যেন কোথাও কোনো দলা টলা না থাকে, সব একটার সাথে একটা খুলে যায় আর সুন্দরভাবে ঝরঝরা হয়ে যায়। তো এই যে আমার সব পোলাও সুন্দর করে নেড়ে ঝরঝরা, ক্যামেরাতে মনে হচ্ছে কি একটু মানে ঝরঝরা না, আসলে ঝরঝরা হয়ে গেছে। আমিও বুঝতে পারতেছি না আমার মোবাইলের ক্যামেরাতে এত পরিষ্কার আসতেছে না কেন। ভালো একটা ক্যামেরা কেনা লাগবে এই রান্না পরিষ্কার দেখানোর জন্য। তো এই যে আমার হয়ে গেল পোলাওটা। এখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে বেরেস্তা দিয়ে দিব। তো বেরেস্তা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার একটু দম দিব। তো এখন আমি বেরেস্তার এই বাটিটা নিয়ে আসবো। এত ক্লান্ত, কি আর বলবো। এই যে সারাটার মধ্যে সুন্দর করে বেরেস্তা দিয়ে দিলাম সম্পূর্ণ পোলাওয়ের উপরে। এই পোলাওটা যে কি মজার হয়েছে, সবাই খুব পছন্দ করছে। এরপর আমার 2টা মাংসের ভিডিও আসবে, দেখা যাক কবে আপলোড করি। তো এই যে আমার পোলাও আজকের ঈদের কেমন লাগলো, যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।